কেমন ছিল কই বরা ইবনে তলহা, তলহা ইবনে বরা নবীর বাচ্চা সাহাবী। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারা তার বাবা নবীর দরবারে নিয়ে আসছে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, বয়ান শুনে চলে যাচ্ছে সবাই। খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন। বরাও চলে যাচ্ছে, সাথে তলহার হাতে ধরা। কিছু দূর যাওয়ার পরে তলহা কয়, আব্বাজান আপনি আমার একটু সুযোগ দেন। কি হইছে? আমি নবীর কাছে একটু কথা বলবো, নবীর কাছে যাবো। নবীর কাছে আমার পার্সোনাল কথা আছে। ছোট বাচ্চা 12 বছর নবীর সাথে পার্সোনাল কথা কইব? সুবহানাল্লাহ বলেন। তলহা 12 বছরের বাচ্চা সাহাবী নবীর দরবারে আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আব্বার সাথে আপনার দরবারে আসা যাওয়া করি, সবাইরে আপনি আলাদা করে সবক দেন, কিন্তু আমারে কোনো সবক দেন না। আজকে আপনি আমার একটা সবক শিখাইয়া দেন, কি আমল করলে জান্নাতে যেতে পারবো? জোরে কর না সুবহানাল্লাহ। কি আমল করলে আল্লাহ আমার উপর খুশি হবে, আমি জান্নাতে যেতে পারবো? তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, বাচ্চা সাহাবী। নবী আবার মনে মনে হাসে আর কয়, কি আমল দেবো, একটু পরীক্ষা কইরা লাই। তলহা, আমি নবী তোমারে যা বলবো তুমি কি শুনতে পারবা? বলে, হ্যাঁ আপনি যা বলবেন আমি শুনবো। তুমি আমার কতটুকু মহাব্বত করো বলো। তলহা বলে, আমি আমার জীবনের চেয়ে বেশি মহাব্বত করি। তোমার জীবনের চেয়ে আমারে বেশি মহাব্বত করো মানে তুমি তোমার আব্বার চেয়ে আমাকে বেশি মহাব্বত করো। 12 বছর বাচ্চা সাহাবী কয়, নবী গো, আমি আমার জন্মদাতা আব্বার চেয়েও আপনাকে বেশি মহাব্বত করি। আল্লাহ নবী বলে, তাহলে এই যে নাও, একটা চাকু ধরাইয়া দিছে। একটা চাকু ও খঞ্জরে হাতে দিয়া কয়, তলহা তুমি যদি তোমার বাবার চেয়ে আমাকে বেশি মহাব্বত করো, তাহলে আমি নবীর আদেশ প্রথম তোমার জন্য, এই কাজটা করলে তুমি জান্নাতে যাইবা। এই মুহূর্তে চাক্কু নিয়া তোমার বাবার পেটের মধ্যে মাইরা দিবা, বা দেহ থেকে মাথাটা আলাদা করবা। তুমি তোমার বাবাকে হত্যা করতে পারবা কিনা বলো? সাথে সাথে তলহা 12 বছরের বাচ্চা সাহাবী চাকু নিয়া দৌড় মারছে, বাবাকে হত্যা করে ফেলবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবার গায়ে ছড়ি চালাইয়া দেবে, চাকু চালাইয়া দেবে। তলহা চাকু নিয়া বাবার দিকে দৌড়ায়। আল্লাহু আকবার বলেন। আপনার আবার নবী ডাক দিয়া কই, তলহা এদিকে আসো, এদিকে আসো, বাবার হত্যা কইরো পরে আগে শুনে যাও। আবার দৌড় দিয়েছে। নবী কি লেগে ডাক দিয়েছেন? বাবারে হত্যা করতে কইছেন না? কই হ্যাঁ। তবে একটা কথা শুনে নাও, আমি নবী তো বাবা আর ছেলের ভেতরে বিরোধ লাগাবার জন্য আসি নাই। আমি নবী আসছি বাবা আর ছেলের মধ্যে সম্পর্ক মজবুত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নবী পিতার সন্তানের ভেতরে আমি দ্বন্দ্ব লাগাবার জন্য আসি নাই। তলহারে, আমি শুধু পরীক্ষা করেছি আমি নবীর কথা তুমি কতটুকু মানতে পারবা। পরীক্ষায় তুমি পাস করেছ। ও তলহা, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো, আমার আল্লাহ তোমার উপর রাজি হয়ে গেছে। অনেকদিন পর নবীর দরবারে খবর, তলহা নাকি অসুস্থ হয়ে গেছে। 12 বছরের বাচ্চা তলহা অসুস্থ হয়ে বিছানায় পড়া। আমার নবী খবর পায়া তলহার বাড়িতে হাজির। তোমার সন্তান নাকি মৃত্যু শয্যায়? বলে হ্যাঁ, মৃত্যু শয্যায় আমার সন্তান। আমার নবী ঘরের ভেতর ঢুইকা তলহার চোখ মুখ দেখা নবী বুঝতে পেরেছেন তলহা হয়তো আর দুনিয়ায় থাকবে না। বের হইয়া বরাকে বলে, বরারে, যা দেখছি তলহা হয়তো রাত পার হবে না, রাতের ভেতরেই বোধহয় তলহার জীবনের অন্তিম সময় ঘটে যাবে। আপনার আবার নবী বলে, বড় আমার এই পেয়ারা বাচ্চা সাহাবীর যদি রাতের বেলা মৃত্যু হয়ে যায় তো রাতে আমারে খবর দিও, আমি তার জানাজা পড়ামু, আমি তারে কবরে নামাইয়া দেবো, আমি তার কবর জিয়ারত করবো, দাফন করবো। ও তলহা, ও বারা, তার মৃত্যুর পরে আমি নিজে তার জানাজার ইমামতি কইরা তারে কবরে নামাইয়া দেবো, খবর দিও।
আপনার আমার নবী বইলা বাড়িতে চলে আসছে, ওই দিক দিয়া তলহা মৃত্যু সজ্জায়, 12 বছরের সাহাবী, নবীর কত পাগল। গভীর মনোযোগ দিয়ে শুনেন, বড় হয়ে গেলাম, নবীর সুন্নতের মায়া মহাব্বত দিলের ভেতর ঢুকে না। দাড়ি পাইকা গেছে, এরপর নবীর মায়া দিলের ভেতর মজবুত হয় না। এক পা কবরে চলে গেছে, এরপর নবীর সুন্নতের মায়া মহাব্বত দিলের ভেতর মজবুত করে বসে না। কথাও ঠিক মতো বলতে পারি না, চোখেও দেখি না, বন্ধ হয়ে গেছি প্রায়, এরপর নবীর প্রতি মায়া জমে না। বাচ্চা সাহাবী আমার নবীর কত পাগল, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সাকরাতের সময় ডাক দিয়া বলে, আব্বা জান, ও আব্বা জান, আমি যদি রাতের বেলা মারা যায় তো নবীরে খবর দিয়ে না গো আব্বা। অন্ধকারে আমার কাফন দাফন কইরা জানাজা পড়ে মাটিতে নামাইয়া দিয়েন। দিনের বেলা মারা গেলে নবীরে খবর দিয়েন, নবী আসবে আমার জানাজা পড়াবে। আমি যদি দিনের বেলা মারা যায় তো নবীরে খবর দিয়েন, নবী আসবে জানাজা পড়াবে, আমার কাফন করবে, আমার দাফন করবে, কবরে মাটিও দেবে। কিন্তু রাতের বেলা আমার মরণ যদি হয় তো নবীরে খবর দিয়েন না। বড় বাপ হইয়াও বুঝে না, তলহা কেন না করে ব্যাপারটাকে, তলহা আমারে কও। তলহা বলে, আব্বা জান, আমার নবী আমার কত বেশি মায়া করে আমি জানি, আমার আল্লাহ জানে। আমিও আমার নবীরে বড় মায়া করি, মোহাব্বত করি, আমিও নবীরে ভালোবাসি। আমি আমার নবীর প্রেমে পাগল, নবীও আমার জন্য পাগল। যদি আমার বাবা আমার নবী যদি খবর পায় রাতের বেলা মারা গেছি, আমার নবী আমার জানাজা পড়াবার জন্য পাগল হয়ে আমার বাড়ির দিকে আসবে গো আব্বা। কিন্তু আমার দিল বড় ভয়, যে নবীরে তো মোহাব্বত করি, যেই নবী আমারে মোহাব্বত করে, ওই নবী আমার মোহাব্বতের পাগল হয়ে রাতের বেলা যদি আমার জানাজা পড়াবার জন্য আসে, রাতের আধারে এই কাফের বেঈমানরা মুনাফিকরা যদি আমার নবীর উপর তরবারি চালায়া দেয়, আমার নবীকে যদি বল্লমের আঘাত দিয়া নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আমার নবীকে যদি আহত নিহত করে ফেলে, রাতের বেলা আমার মোহাব্বতে নবী আসতে গিয়ে আঘাত পেতে পারে, কাফের বেঈমান নবীকে হত্যা করতে পারে। আমার জানাজার চেয়েও নবীর জীবনের দাম অনেক বেশি, আমার চেয়ে আমার জানাজার চেয়ে নবীর জীবনের দাম অনেক বেশি। অতএব নবীরে খবর দিয়েন না, কারণ আমি আমার জীবনের চেয়েও আমি আমার নবীর জীবনকে বেশি মহাব্বত করি। আল্লাহ এমনিতে রাজি হয়ে গেছে না। আল্লাহ বলে, নবীর সাহাবায়ে কেরাম কেমন ছিল জানো? এ মুসলমান, নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর রাজি করছে কিভাবে? আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে সাহাবা আজমাইনের 3টা বৈশিষ্ট্য বয়ান করেছেন। আল্লাহ বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 1 নাম্বার, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, 2 নাম্বার, রুহামাউ বাইনাহুম, 3 নাম্বার আল্লাহ তাআলা বলে, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ তাআলা বলে, আমার নবীর সাহাবায়ে কেরামের উপর আমি আল্লাহ যে রাজি হয়ে গেলাম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আবু বকরের উপর আমি রাজি কেন? ওমরের উপরে আমি আল্লাহ রাজি হলাম কেন? আল্লাহ তাআলা কোরআনের ভেতরে সূরা ফাতিহার 29 নম্বর আয়াতে জানাইয়া দিল, ওসমানের উপর আমি আল্লাহ রাজি, আলীর উপর আমি আল্লাহ রাজি। হাবশা এলাকার কালো বেলাল, চেহারাটা সুন্দর না, জিহ্বাটা ছিদ্র, সুন্দরভাবে আযান দিতে পারে না, পায়ের গোড়ালি মোটা, গলার আওয়াজ ভালো না, আবার দেখতে খাটু, কিন্তু আল্লাহর কাছে বড় দামি বেলাল। কত দামি বেলাল! আল্লাহ নবী বলে, জান্নাতের ভেতর মেরাজের সফরে যখন হাঁটি, আমি আর জিবরাইল আমিন আর কেউ নাই, 3 নম্বর আর একজনের পায়ের আওয়াজ শোনা যায়। নবী কয়, জিবরাইল রে, তুমি আমি ছাড়া জান্নাতের ভেতর কে হাঁটে জানবার চাই? জিবরাইল আমিন
আলামিন বলে, নবী গো, আপনি আমি ছাড়াও জান্নাতের ভেতর আরেকজনের পায়ের আওয়াজ শোনা যায়, সে হলো আপনার কালো সাহাবী বেলাল। বেলাল হাটে মক্কায় আওয়াজ হয় জান্নাতের ভেতরে, বেলাল হাটে মক্কায় আওয়াজ হয় জান্নাতের ভেতরে। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, নবী বলে আমার পরে যদি আল্লাহ কাউরে নবী বানাইতো, ওমরকে নবী বানাইতো। ওমর এত দামি হয়ে গেল কিভাবে? আবু বকরের ব্যাপারে নবী কয়, জান্নাতের সব দরজা আবু বকরকে ডাকবে। তামাম দুনিয়ার সব মানুষের নেক আমলের চেয়ে আবু বকরের এক রাতের নেকের ওজন বেশি হয়ে যাবে। ওসমানের ব্যাপারে নবী কয়, ওসমান জিন নুরাইন, দুইটা মেয়ে আমি ওসমানের কাছে বিয়া দিলাম। আমার মেয়ে উম্মে কুলসুম মারা গেছে, আরেকটা মেয়েকে আমি বিয়া দিলাম। আমার ওই মেয়েটাও যখন মারা গেল, আরেকটা মাইয়া যদি থাকতো আমি ওসমানের কাছে বিয়া দিতাম। ওসমানের তো দামি। আলীর ব্যাপারে আল্লাহ নবী কয়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই শহরের দরজা। আরে মুসলমান, ফাতেমার মতো দামি মেয়েটাকে আলীর কাছে বিয়ে দিল। জান্নাতের সকল রমণীদের সর্দারিনী আলীর কাছে বিয়ে দেয়। আলী এত দামি, আবু বকর এত দামি, উমর এত দামি, উসমান আলীর এত দামি, বেলাল এত দামি। এত দামি নবীর সাহাবা ইকরাম কেমন করে হইল? আল্লাহ তাআলা বলে, নবীর সাহাবীদের ভেতর তিনটা গুণ ছিল। তিনটা গুণ যদি কারো মাঝে আছে রে বান্দা, তিন গুণ যদি কারো মধ্যে পাওয়া যায়, তাহলে ওই বান্দাটাও সাহাবাওয়ালা মাকাম না পাইলেও সাহাবীদের মতো নবীর পাশে জান্নাতের মেহমান হয়ে যাবে। সাহাবা আজমাইনদের এত দাম কেন হলো? কই তিনটা বৈশিষ্ট্য ছিল সাহাবীদের। কয়টা? আলাদা করে এখানে বলছেন কয়টা? এক নম্বর, আল্লাহ বলে আশিদ্দাউ আলাল কুফফার, নবীর সাহাবায়ে কেরাম ইসলামের দুশমনদের ব্যাপারে কঠোর ছিল। নবীর কোন সাহাবী ইসলামের দুশমনের সাথে কোনো আপোষ করতেন না। ইসলাম বিরোধী বাবা হলেও আপোষ নাই, মা হলেও আপোষ নাই, সন্তান হলেও আপোষ নাই। আশিদ্দাউ আলাল কুফফার, নবীর সব সাহাবীদের এক নম্বর বৈশিষ্ট্য হলো কাফের বেঈমান তথা ধর্মের বিরুদ্ধে যারা কথা বলতো, ইসলামের বিরুদ্ধে যারা ছিল, তাদের ব্যাপারে কঠোর ছিল, হুঁশিয়ার ছিল। এক চুল পরিমাণ ছাড় দিয়া কথা বলতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এই গুণ আমাদের মধ্যে আনতে হবে। ইসলামের দুশমনকে ছাড় দেওয়া যাবে, এটা ছিল সাহাবায়ে ইকরামের এক নম্বর গুণ। আশিদ্দাউ আলাল কুফফার, কাফের বেঈমানদের কঠোর হস্তে দমন করতেন। এক চুল পরিমাণ, সরিষা দানা পরিমাণ কোনো ছাড় দিতেন না। আজকে আমরা ভিন্ন হয়ে গেছি। দুই নাম্বার আল্লাহ বলে রুহামাউ বাইনাহুম, সাহাবা আজমাইনদের দুই নাম্বার শান ও মান ছিল, নিজেদের ভেতরে হৃদ্যতা ছিল, মহাব্বত ভালোবাসা ছিল নিজেদের ভেতরে, কোনো ভুল বোঝাবুঝি ছিল না, পরস্পরের সদয় ছিল, মহাব্বত ভালোবাসা পূর্ণ সম্পর্ক ছিল। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তিন নাম্বার, আল্লাহ তাআলা কয় তোমরা দেখবা তারা রুকুতে সাজদায়, তার মানে তারা নামাজি ছিল। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, সাহাবা আজমাইনদের চেহারার ভিতরে সাজদার চিহ্ন ছিল। চিহ্ন মানে কালো বলে না, না, পাক্কা নামাজির চেহারার ভেতরে আলাদা একটা নূর চমকায়। নূর, নামাজির চেহারার ভেতরে নূর চমকায়। নামাজির চেহারাটা বড় সুন্দর হয়, আলোকিত হয়। চেহারা দেখলেই বোঝা যায় কোন বান্দাটা ভালো মানুষ, কোন বান্দাটা খারাপ মানুষ। চেহারা হলো ডিসপ্লে, মানুষের চেহারা হলো ডিসপ্লে। চেহারাটা দেখলেই বোঝা যায় বান্দাটা নামাজি। 5 ওয়াক্ত নামাজি, 5 বার ওযু করে চেহারার ভেতরে আলো চমকায়, নূর চমকায়। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা বলে আমার নবীর সাহাবায়ে কেরামের তিনটা গুণ বৈশিষ্ট্য ছিল। 1 নম্বর, কাফের বেঈমানদের ব্যাপারে কঠোর ছিল। 2 নম্বর, নিজেদের ভেতরে হৃদ্যতা মহাব্বত ভালোবাসা ছিল। 3 নম্বর, নামাজের ব্যাপারে পাবন ছিল। নামাজের ব্যাপারে কত পাবন রে বান্দা, সবগুলা বলতে পারবো না। কিন্তু আজকে আমাদের সমাজে আমরা কাফের বেঈমানদের ব্যাপারে কঠোর হতে পারলাম না, বরং কাফের বেঈমানদের সামনে গিয়া নত জানু
ছোট ছোট কণ্ঠে কথা বলি, আমরা ভয় পাই, যার ধরুন কাফের বেঈমানরা আমাদের ভয় দেখায়। আমরা যদি কাফের বেঈমানদের ভয় দেখাতে পারতাম, বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে এতদিন কেউ ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারত না। সাহাবা আজমাইন কাফের বেঈমানদের ব্যাপারে কঠোর ছিল, নিজেদের মধ্যে হৃদ্যতা, মোহাব্বত আর ভালোবাসা ছিল, পাক্কা নামাজি ছিল, নামাজের ব্যাপারে পাবন ছিল। অনেক কোয়ালিটির ভেতরে 3টা গুণকে আল্লাহ তাআলা আলাদা করে বুঝিয়ে দিলেন, ও মুমিনরা, তোমরা যদি নবীর সাহাবীর 3টা বৈশিষ্ট্যকে ফলো করতে পারো, 1 নম্বর ইসলামের দুশমনদের কোনো ছাড় নাই, 2 নম্বর নিজেদের ভেতরে কোনো বিভেদ নাই, দ্বন্দ্ব নাই, 3 নম্বর নামাজি যদি পাক্কা হও, তাহলে বাংলার জমিনে দ্বীনের বিজয় হতে বেশি সময় লাগবে না। আজকে সমস্যা হলো কাফের বেঈমানদের বেলা, নাফরমানদের বেলায় আমরা নত জানু, আর নিজেদের বেলায় আমরা দলে উপদলে বিভক্ত, নিজেরা নিজেদের বিরুদ্ধে ফতোয়াবাজি করি, নিজেরা নিজেদের থেকে আলাদা আলাদা চলি। যদি আজকে বাংলাদেশে সাহাবা আজমাইনদের মতো আমরা নিজেরা যদি ভ্রাতৃত্ববোধ ধরে রাখতে পারতাম, ঐক্যবদ্ধ হতে পারতাম, এক হতে পারতাম, তো আগামীর বাংলাদেশ হতো ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এজন্য উদাত্ত আহ্বান থাকবে আপনাদের প্রতি। এই বাংলাদেশকে আমরা অনেক বাংলাদেশ দেখছি, সোনার বাংলা, সবুজ বাংলা, হলুদ বাংলা, সব বাংলা দেখা শেষ। ইসলামের বাংলাদেশ দেখার দরকার আছে না নাই? কথা কয় না? আগামীর বাংলাদেশ ইসলামের হোক। কারা কারা চাই আল্লাহর হাত দেখ। ঈমানের সাথে রসুলকে দেখেছেন এবং ঈমানের সাথে যাদের মৌত হয়েছে, ঈমানের সাথে রসুলকে দেখছেন এবং সে ঈমান নিয়েই যাদের খাতামা বিল খাইর নসিব হয়েছে, তারা হলো সাহাবী। অথবা যাদের ঈমানের সাথে সে না দেখলেও একজন মুমিন ইমানদারকে রসুল দেখছেন, সেও সাহাবী। অর্থাৎ এমনও ইমানদার ছিল যার চোখ ছিল না, অন্ধ সাহাবী। রসুলের অন্ধ সাহাবী ছিল। এই অন্ধ সাহাবী রসুলকে দেখে নাই, কিন্তু রসুলের উপর ঈমান আনছে। এমন অন্ধ হাফেজ আছে যে কোরআনকে দেখে না, কিন্তু কোরআন তার সিনায় আছে। আছে না নাই? আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক অন্ধ হাফেজ আছে, পৃথিবী বিখ্যাত হাফেজ, অন্ধ, চোখে দেখে না। তো রসুলের যুগেও যে মানুষ রসুলকে দেখে নাই কিন্তু ঈমান ছিল, রসুল তাকে দেখছে, রসুল তাকে দেখছেন, রসুল তো দেখছেন। ওই রসুল যাকে দেখছে সে যদি ঈমানদার হয়, সে সাহাবী। অথবা ঈমানের সাথে রসুলকে দেখছেন, ঈমান নিয়েই দুনিয়ার থেকে বিদায় হইছেন, সেও সাহাবী। সুবহানাল্লাহ। সাহাবীদের ব্যাপারে আল্লাহর নবী বলে, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। রাসূল বলে, সর্বোত্তম যুগ হলো আমার যুগ, এই যুগের মানুষ উত্তম মানুষ। খায়রুল কুরুন, 3টা সময়কে খায়রুন বলা হয়েছে, উত্তম যুগ বলা হয়েছে 3 সময়কে। একটা হলো রসুলের যুগ, রসুল এবং তার সাহাবা আজমাইনদের সময়টা খায়রুল কুরুন। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এর পরের যুগ মানে হলো সাহাবা আজমাইনদের ছাত্র যারা ছিল, তাবিঈনদের যুগ। তাবিঈন বলা হয় যারা সাহাবা আজমাইনদের শিষ্যত্ব গ্রহণ করেছে। নবীরে দেখে নাই, সাহাবীদের দেখছে। নবীর কাছ থেকে সবক নিতে পারে নাই, কিন্তু সাহাবা আজমাইনদের থেকে সবক নিয়েছে। নবীর সাথী সঙ্গী যারা ছিল, তাদের ছাত্রত্ব গ্রহণ করার নসিব হয়েছে যারা, তারা হলো তাবিঈ। যেমন ইমামে আবু হানিফা, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি রসুলকে দেখেন নাই, তবে রসুলের পরের সাহাবা আজমাইনদেরকে দেখছেন। সুবহানাল্লাহ বলেন। তাবিঈন ছিলেন। এর পরের যুগ হলো সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এরপরে আরেকটি উত্তম সময় হলো সাহাবীদেরকেও দেখে নাই, তাবিঈনদেরকে দেখছেন, অর্থাৎ সাহাবীদের ছাত্রদেরকে দেখছেন। ইমাম আবু হানিফাকে দেখার সুযোগ হয়েছে যার, আবু বকরকে দেখে নাই,
ওমর, উসমান, আলী, সাহাবা আজমাইনদের কাউকে দেখে নাই। ১.৫ লক্ষ সাহাবী রসুল রেখে গেছেন। রসুল দুনিয়াতে ১.৫ লক্ষ সাহাবী রসুল চলে গেলেন, ১.৫ লক্ষ সাহাবী দুনিয়াতে, ১.৫ লক্ষ সাহাবীর একজন কেউ দেখে নাই। শুধুমাত্র সাহাবা আজমাইনদের ছাত্রদেরকে পাইছেন যারা, তাদেরকে বলা হয় তবে তাবেঈন, মানে তাবেঈনদের ছাত্র যারা। এই ৩ যুগের মানুষ উত্তম। এর ভেতরে পুরো পৃথিবীর সর্বসাকুল্য সকল মানুষের ভেতরে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে যদি বিচার করা হয়, নবীদের ভেতরে আপনার আমার নবী যেমন শ্রেষ্ঠ, উম্মতের দলেও আপনার আমার নবীর সাহাবা আজমাইন হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আদম নবীর সাহাবী ছিল, নূহ নবীর সাথী সঙ্গী ছিল, ইব্রাহিম নবীর ছাত্র ছিল, সঙ্গী ছিল। ঈসা নবী পর্যন্ত ১.২ লক্ষ নবী আল্লাহ পাঠাইছেন, ২.২ লক্ষ নবীর সাহাবী ছিল, ২.২ লক্ষ নবীর উম্মত ছিল। পৃথিবীতে নবীদের দরজা ভিন্ন। একেবারে সৃষ্টিকুলে সবচেয়ে দামি সৃষ্টি হলো মহানবী, এরপরে স্থান হলো সমস্ত নবী, এরপরের স্থানই হলো আপনার আমার নবীর সাহাবা আজমাইনের ভেতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকরের পরেই সবচেয়ে দামি হলো সমস্ত সাহাবাই কারাম। সেখানে ক্লাসিফিকেশন করা যাবে, শ্রেণীবিন্যাস আর করতে চাচ্ছি না। নবীর সাহাবা আজমাইনদের ব্যাপারে নবী একটা কথা বলেছেন, আসহাবি কান্নুজুম। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি কান্নুজুম, আমার সাহাবাই কারাম হলো তারকার মতো। তারকার মতো, প্রত্যেকে আলোকবর্তিকা। সব সাহাবীদের ভেতরে হেদায়েতের আলো আছে। বিআইয়িহিম ইখতাদাইতুম ইহতাদাইতুম। নবী বলেন, আমার সাহাবীদের যারা অনুকরণ করবে তারা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। আমার সাহাবাই کرام হলো হেদায়েতের মানদণ্ড। বান্দা তুমি নামাজ সহি কিভাবে করবা, কই মানদণ্ড হিসেবে আমার সাহাবীদের ফলো করো। নবী এভাবে বোঝাতে চেয়েছেন, তোমার ওযু কিভাবে করবা, তো আমার সাহাবীদের ফলো করো। তোমার গোসল কেমন ভাবে হবে, তো তুমি মানদণ্ড বানাও আমার সাহাবীদেরকে। তোমার রোজা কেমন ভাবে হবে, তোমার হজ যাকাত কেমন ভাবে হবে, ইভেন তোমার পেশাব কিভাবে হবে, তোমার পায়খানা কিভাবে হবে, তোমার সূরত কেমন হবে, সিরত কেমন হবে, আখলাক কেমন হবে, তোমার টুপি, তোমার দাড়ি, তোমার পাঞ্জাবি কেমন হবে, ফলো করো আমার সাহাবীদেরকে। আসহাবি কান্নুজুম, অন্ধকার জগতের ভেতরে আমার সাহাবীরাই হলো আলোকবর্তিকা। বিআইয়িহিম ইখতাদাইতুম ইহতাদাইতুম, আমার কোনো একজন সাহাবীকেও যদি কেউ অনুসরণ করে হেদায়েতের রাস্তা পেয়ে বান্দাটা জান্নাতের রাস্তায় উঠে যাবে। সিরাতে মুস্তাকিম তুমি তালাশ করো, তো সাহাবাই کرامদের ফলো করো। কইছিলাম সাউন্ড একটু কমাইয়া দেন, বিকট আওয়াজ হয়ে গেছে। স্মুথ করেন না, ইকো বন্ধ করছেন, রিভাব দিবেন, সাউন্ড কমাই দিবেন, রিভাব দিবেন, মোটা করেন, স্মুথ। নবীর সাহাবাই کرامের ব্যাপারে নবী বলেন, আমার সাহাবীদের ফলো করো। সাহাবাই کرام হলো আলোকবর্তিকা, ঠিক আছে। সাহাবাই کرامই হলো আলো। বিআইয়িহিম ইখতাদাইতুম ইহতাদাইতুম, কোন একজনকে ফলো করলেই হেদায়েতের পথ পাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবাই کرامকে ফলো করার কথা বলেছে নবী। আল্লাহ নবীর সাহাবাই کرام পৃথিবীতে সবচেয়ে দামি এক জামাত। এত দামি জামাত কারণ নবীর রঙে তারা নিজেদেরকে রঙিন বানাইছে, নবীর সাজে নিজেদের সাজাইছে। চোর ডাকাত ছিল, কিন্তু নবীর আখলাকে তারা আখলাক ওয়ালা হয়ে গেছে। মদ পানে অভ্যস্ত ছিল,
মাস্তান টাইপের অনেকে ছিল, ডাকাত টাইপের ছিল, কিন্তু নবীর রঙে রঙিন হয়ে গেছে। নবীর রঙে রঙিন হয়ে এত দামি হয়ে গেছে, এত দামি। আল্লাহ তাআলা যাদের ব্যাপারে বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমার নবীর সাহাবীরা আমি আল্লাহর উপর রাজি হয়ে গেছে, আর আমি আল্লাহও তাদের উপর রাজি এবং খুশি হয়ে গেছি। আপনার আমার নবীর সাহাবীদের উপরে আল্লাহ রাজি, আল্লাহ রাজি। আল্লাহকে তারা রাজি করছে কিভাবে? আল্লাহকে রাজি করতে গিয়া তারা যখন যেটা করতে হয় করেছে, জীবনের মায়াও করে নাই। যেমন আল্লাহ তাআলা বলে ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। আল্লাহ বলে কিছু মানুষ আমাকে রাজি করার জন্য নিজেদের জীবন বাজি রেখেছে, আমি আল্লাহ তাদের উপর রাজি এমনি হয় নাই। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা নিজে বলে নবীর সাহাবীরা আমার হাবিবের সাহাবীরা, আমার হাবিবের ছাত্র যারা, আমার হাবিবের সাথী সঙ্গীরা, তারা আমার উপর রাজি, আমি আল্লাহও তাদের উপর রাজি হয়ে গেছি। আল্লাহ বলে আমাকে রাজি করার জন্য কি করেছে জানো? আল্লাহ পাক নিজেই বলে ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। আল্লাহ বলে কিছু মানুষ আল্লাহকে রাজি করার জন্য জীবন দিতে হয় তো জীবন দিয়া দিছে, হাত দিতে হয় তো হাত দিয়া দিছে, ডান হাত দিয়া দিছে, আবার বাম হাত চলে গেছে তো পা চলে গেছে, কল্লা পর্যন্ত আলাদা হয়ে গেছে। এরপরও আল্লাহরে বেজার করে নাই, কয় আমি এমনিতে রাজি হয় নাই তাদের উপরে। তারা নিজেদের বাসর ঘর ছাইরা দিছে, আমি আল্লাহ যে রাজি হয়েছে কিভাবে শোনো। বাসর ঘর থেকে বের হইয়া জেহাদের ময়দানে গিয়া আমি আল্লাহর মোহাব্বতে জীবন কোরবান দিতে তারা মায়া করে নাই। আমি আল্লাহর জন্য তারা জীবনের মায়া ছেড়ে দিয়া, রক্তের বন্ধন ছেড়ে দিয়া, নিজেদের বংশের বন্ধন ছেড়ে দিয়া, ভাতৃত্বের বন্ধন ছেড়ে দিয়া, পিতৃত্বের বন্ধন, ছেলেত্বের বন্ধন পর্যন্ত ছেড়ে দিয়েছে। নবীর সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহকে রাজি করেছে? এই আল্লাহরে রাজি করার জন্যে, নবীকে রাজি করার জন্যে যদি বাবার বিরুদ্ধে যেতে হয়েছে তো বাবার বিরুদ্ধে চলে গেছে, মায়ের বিরুদ্ধে যেতে হয়েছে তো মায়ের বিরুদ্ধে গেছে, মাঝে মধ্যে যদি মনে হয় ছেলের বিরুদ্ধে যাওয়া লাগবে তো ছেলের বিরুদ্ধে তারা তরবারি চালাইয়া দিছে, চাবুক চালাইয়া দিছে, তারপরও আমার আল্লাহরে বেজার করে নাই। বলুন সুবহানাল্লাহ। বদর যুদ্ধের পরে আবু বকর সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে কালিমা পড়ে মুসলমান হয়েছে। বদর যুদ্ধের আগে সে মুসলমান হয় নাই, সম্ভবত আব্দুর রহমান তার নাম, কালিমা পরে মুসলমান হয় নাই বদর যুদ্ধে। আবু বকর নবীর পক্ষে, আর আবু বকরের ছেলে হলো আবু জাহালের পক্ষে। আবু জাহালের পক্ষে যুদ্ধের ময়দানে লড়াই চলতেছে। ভালো করে খেয়াল করবেন, বাপ একদিকে, ছেলে আরেক দিকে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ কি এমনি রাজি হয়ে গেছে মিয়া? ছেলে সুদ খায়, সুদের টাকা দিয়া বাজার করে, বাপ দিব্যি আরামে জিব্বা লম্বা করে খায়, একদিনও ছেলেরে না করলো না সুদটা খাইস না। ছেলে মুসলমান হওয়ার পরে একদিন বাবার সাথে গল্প চলে, বলে আব্বাজান বদর যুদ্ধে আমি কয়েকবার আপনাকে দেখছি, আমি যদি চাইতাম তরবারি চালাই আপনার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলতে পারতাম, আমি বললাম দিয়ে আপনাকে মেরে ফেলতে পারতাম। আবু বকরকে বলতেছে আব্বাজান চাইলে আপনাকে নিহত হত্যা করে ফেলতাম, কিন্তু আপনি আমার বাবা হিসেবে আমি আপনার উপর তরবারি চালাই নাই, বল্লমের আঘাতও আপনার গায়ে দেয় নাই, বরং আমি আপনাকে সেভ করেছি। সন্তান হইয়া বাবার প্রতি এমন দয়া আর মায়া, আপনাকে সেভ করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি জবাব দিছে শুনেন। আবু বকর বলে, সন্তান রে তোর কপাল বড় ভালো, তোর নসিব বড় ভালো, তুই আমারে দেখছো, আমি তোরে দেখি নাই।
আমি আবু বকর যদি তুরে দেখতাম আবু জাহালের দলে আমার নবীর বিরুদ্ধে যুদ্ধের ময়দানে আসছো আর আমার সামনে পড়তি, আল্লাহর কসম আমি আল্লাহর মায়া মোহাব্বত আর ভালোবাসার বিনিময়ে, নবীর রেজামন্দির বিনিময়ে তুই সন্তান কিনা একবারও ভাবতাম না। আমি তরবারি চালাইয়া তোর দেহ থেকে মাথাটা আলাদা করে দিতাম, কারণ আমি আমার নবীকে, আল্লাহরে আমি আমার জীবনের চেয়েও বেশি মোহাব্বত করি। বাজান তোর কপাল ভালো, তুই আমার সামনে পড়িস নাই, তুই তো আমারে দেখে সাইরা দিছস। আমি তোরে দেখলে কল্লাটা আলাদা করে দিতাম, কারণ আমার সন্তানের চেয়েও আমার নবী আপন, আমার সন্তানের চেয়েও আমার ধর্ম আপন, আমার সন্তানের চেয়েও আমার আল্লাহ আপন। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম এমনই ছিল মিয়া। সাহাবা আজমাইন এমন ইমানদার ছিল, এমন শানদার ছিল, যার দরুন আল্লাহ তাদের উপর রাজি হয়েছে। আল্লাহরে রাজি করতে গিয়া বাবার বিরুদ্ধে যেতে হয়েছে, তো চলে গেছে। আব্বাকে রাজি করতে গিয়া, আল্লাহকে রাজি করতে গিয়া বাবার বিরুদ্ধে তরবারি চালায় দিতেও প্রস্তুত। যেমন নবীর একজন বাচ্চা সাহাবী ছিল তলহা, তার নাম জুড়ে বলেন কি নাম? সবাই কর না কি নাম? বাচ্চা সাহাবী ছোট মানুষ, বয়স 10 কি 12 বছর হবে। তলহা ছোট মানুষ, নবীর সাহাবী। তলহার বাবার নাম ছিল বরা, তলহা ইবনে বরা। তলহার বাবার নাম কি? বরা। তলহা ইবনে বরা, বরার ছেলে তলহা। তো বরাও সাহাবী ছিল রাদিয়াল্লাহু আনহু, নবীর সাহাবী ছিল। তলহার বাবা বরা তলহাকে হাতে ধইরা নিয়ে নবীর দরবারে আসতেন। যখনই নবীর দরবারে আসতেন তো বাচ্চা সাহাবী ওই ছোট বাচ্চা তলহাকে সাথে নিয়ে আসতেন। এইখান থেকে একটা সবক আছে, ওয়াজ মাহফিলে আসার বেলায় নিজের ছেলের সাথে নিয়ে আইবেন, নাতিরের সাথে নিয়ে আইবেন। সাহাবা আজমাইনদের একটা সুন্নত, মাহফিলে নিজের সন্তানদের হাতে করে নিয়ে আসবেন, আল্লাহর ওলিদের সামনে নিয়ে আসবেন। শাইখে বরুণী আসবে, আপনার সন্তান শাইখে বরুণীর চেহারা দেখবে। আল্লামা নুরুল ইসলাম উলিপুরি সাহেব হুজুর আসবে, আপনার সন্তান সাথে আসবে, চেহারা দেখবে। বাচ্চা কাল থেকে উলিপুরি হুজুরের বয়ান শুইনা বড় হবে, মরণের আগেও সে বলবে আমি একেবারে ল্যাংটা কালে উলিপুরি হুজুরের বয়ান শুনতাম, শাইখে হবিগঞ্জের বয়ান শুনতাম, অমুক হুজুরের বয়ান শুনতাম। যেমন আমার পরে একজন মুহাদ্দিস আসবেন, শাইখে হবিগঞ্জে আপনাদের মুহাদ্দিস ছিল, হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব হুজুর, উনি কিন্তু শাইখুল হাদিস, বাংলাদেশের অসংখ্য মুহাদ্দিসের বাপ, অসংখ্য শাইখুল হাদিসের উস্তাদ, কিন্তু ওনার পরিচিতি ছিল মুহাদ্দিস, হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব হুজুর। তো আজকে আমার পরে একজন বয়ান করবে, মুফতি তুফাইল আহমেদ নোমান, তিনিও মুহাদ্দিস। প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকে কথা বলে, সুবহানাল্লাহ। কথা বলে এত দামি কথা, এত মজার কথা, শুনবেন তো বুঝবেন। সন্তান বুঝুক আর না বুঝুক, হুজুরের জবান থেকে কোরআনের আয়াত শুনবে, নবীর হাদিস শুনবে, হুজুরের চেহারা দেখবে। এই জন্য সাহাবা আজমাইনদের সুন্নত হলো নিজের সন্তানকে সাথে নিয়ে মসজিদে আসা, নাতিরে সাথে নিয়ে মসজিদে আসা। কিন্তু আমাদের সমাজে ছোট ছোট বাচ্চারা মসজিদে আসলে মুসল্লিরা বড় বিরক্ত হয়। বেয়াদব, তোরা কেরে মসজিদে আইছো, ধমকায় টমকায় বাচ্চারে এমন এক ধমক মারছে, বেয়াদব বেরো। বাচ্চা মনে মনে করে আর জীবনে মসজিদে যেতাম না, মা গো মা। সন্তানদের বাচ্চাদের ধমক দেওয়া উচিত নয়। এরা সিনেমা হলে আসে নাই, মাহফিলে আসছে, মসজিদে আসছে। দোয়া করা দরকার, শুকরিয়া আদায় করা দরকার। আরে 10-12 বছর বয়সে এই বাচ্চাটা মাহফিলে আইসা কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে, শুনুক আর না শুনুক, হুজুরের চেহারা এক নজর হইল দেখতেছে, হুজুরের প্রতি, আলেমের প্রতি, মুহাদ্দিসের প্রতি তার শ্রদ্ধা, মোহাব্বত, ভালোবাসা তৈরি হচ্ছে। রসুলের কথা শুনতেছে, আল্লাহর কথা শুনতে মনে না চাইলেও তার কান দিয়া ঢুকতেছে। এই সন্তানগুলাই তো ভবিষ্যতে আল্লাহর ওলি হবে। সুযোগ দেন, নিয়ে আসেন, এটা সুন্নত, ধমক দিয়েন না। মসজিদে বাচ্চারা আসবে, ধমক দেওয়া যাবে না, আদর করেন মিয়া। সৌদি আরব দেখেন না গিয়া, পাতালে দিয়ে গেলে দৌড় মারে বাচ্চারা, কেউ কিছু কয় না, আদর করে।
সুবহানাল্লাহ। নবীর সাহাবাই কারাম কেমন ছিল? কই বড় ইবনে তলহা, তলহা ইবনে বড়, নবীর বাচ্চা সাহাবী তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারা তার বাবা নবীর দরবারে নিয়ে আসছে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, বয়ান শুনে চলে যাচ্ছে সবাই। খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন, বরাও চলে যাচ্ছে, সাথে তলহার হাতে ধরা। কিছু দূর যাওয়ার পরে তলহা কয়, আব্বা জান আপনি আমার একটু সুযোগ দেন। কি হইছে? কয় আমি নবীর কাছে একটু কথা বলবো, নবীর কাছে যাবো, নবীর কাছে আমার পার্সোনাল কথা আছে। ছোট বাচ্চা 12 বছর নবীর সাথে পার্সোনাল কথা কইব। সুবহানাল্লাহ বলেন। তলহা 12 বছরের বাচ্চা সাহাবী নবীর দরবারে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আব্বার সাথে আপনার দরবারে আসা যাওয়া করি, সবাইরে আপনি আলাদা করে সবক দেন, কিন্তু আমারে কোনো সবক দেন না। আজকে আপনি আমার একটা সবক শিখাইয়া দেন, কি আমল করলে জান্নাতে যেতে পারবো? জোরে কর না সুবহানাল্লাহ। কি আমল করলে আল্লাহ আমার উপর খুশি হবে, আমি জান্নাতে যেতে পারবো? তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, বাচ্চা সাহাবী। নবী আবার মনে মনে হাসে আর কয়, কি আমল দেব? একটু পরীক্ষা কইরা লাই। তলহা, আমি নবী তোমারে যা বলমু তুমি কি শুনতে পারবা? বলে, হ্যাঁ আপনি যা বলবেন আমি শুনমু। তুমি আমার কতটুকুন মহাব্বত করো বলো? তলহা বলে, আমি আমার জীবনের চেয়ে বেশি মহাব্বত করি। তোমার জীবনের চেয়ে আমারে বেশি মহাব্বত করো মানে তুমি তোমার আব্বার চেয়ে আমাকে বেশি মহাব্বত করো। 12 বছর বাচ্চা সাহাবী কয়, নবী গো, আমি আমার জন্মদাতা আব্বার চেয়েও আপনাকে বেশি মহাব্বত করি। আল্লাহ নবী বলে, তাহলে এই যে নাও, একটা চাকু ধরায় দিছে, একটা চাকু ও খঞ্জর হাতে দিয়া কয়, তলহা তুমি যদি তোমার বাবার চেয়ে আমাকে বেশি মহাব্বত করো, তাহলে আমি নবীর আদেশ প্রথম তোমার জন্য, এই কাজটা করলে তুমি জান্নাতে যাইবা। এই মুহূর্তে চাকু নিয়া তোমার বাবার পেটের মধ্যে মাইরা দিবা বা দেহ থেকে মাথাটা আলাদা করবা। তুমি তোমার বাবাকে হত্যা করতে পারবা কিনা বলো? সাথে সাথে তলহা 12 বছরের বাচ্চা সাহাবী চাকু নিয়া দৌড় মারছে, বাবাকে হত্যা করে ফেলবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবার গায়ে ছড়ি চালাইয়া দেবে, চাকু চালাইয়া দেবে। তলহা চাকু নিয়া বাবার দিকে দৌড়ায়। আল্লাহু আকবার বলেন। আপনার আমার নবী ডাক দিয়া কই, তলহা এদিকে আসো, এদিকে আসো, বাবার হাতটা কুইরো পরে আগে শুনে যাও। আবার দৌড় দিয়েছ। নবী কি লেগে ডাক দিয়েছেন? বাবার হত্যা করতে কইছেন না? কই হ্যাঁ। তবে একটা কথা শুনে নাও, আমি নবী তো বাবা আর ছেলের ভেতরে বিরোধ লাগাবার জন্য আসি নাই। আমি নবী আসছি বাবা আর ছেলের মধ্যে সম্পর্ক মজবুত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নবী পিতার সন্তানের ভেতরে আমি দ্বন্দ্ব লাগাবার জন্য আসি নাই। তলহারে, আমি শুধু পরীক্ষা করেছি আমি নবীর কথা তুমি কতটুকু মানতে পারবা। পরীক্ষায় তুমি পাশ করেছ। ও তলহা, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো, আমার আল্লাহ তোমার উপর রাজি হয়ে গেছে। অনেকদিন পর নবীর দরবারে খবর, তলহা নাকি অসুস্থ হয়ে গেছে। 12 বছরের বাচ্চা তলহা অসুস্থ হয়ে বিছানায় পড়া। আমার নবী খবর পায়া তলহার বাড়িতে হাজির। বড়, তোমার সন্তান নাকি মৃত্যু শয্যায়? বলে হ্যাঁ, মৃত্যু শয্যায় আমার সন্তান। আমার নবী ঘরের ভেতর ঢুইকা তলহার চোখ মুখ দেখা নবী বুঝতে পেরেছেন তলহা হয়তো আর দুনিয়ায় থাকবে না। বের হইয়া বরাকে বলে, বরা রে, যা দেখছি তলহা হয়তো রাত পার হবে না, রাতের ভেতরেই বোধহয় তলহার জীবনের অন্তিম সময় ঘটে যাবে। আপনার আবার নবী বলে, বড়, আমার এই পেয়ারা বাচ্চা সাহাবীর যদি রাতের বেলা মৃত্যু হয়ে যায় তো রাতে আমারে খবর দিও, আমি তার জানাজা পড়ামু।
আমি তারে কবরে নামাইয়া দেবো, আমি তার কবর জিয়ারত করবো, দাফন করবো। ও তালহা, ও বারা, তার মৃত্যুর পরে আমি নিজে তার জানাজার ইমামতি কইরা তারে কবরে নামাইয়া দেবো, খবর দিও। আপনার আমার নবী বইলা বাড়িতে চলে আসছে, ওই দিক দিয়া তলহা মৃত্যু সজ্জায়, 12 বছরের সাহাবী, নবীর কত পাগল। গভীর মনোযোগ দিয়া শুনেন, বড় হয়ে গেলাম, নবীর সুন্নতের মায়া মোহাব্বত দিলের ভেতর ঢুকে না। দাড়ি পাইকা গেছে, এরপর নবীর মায়া দিলের ভেতর মজবুত হয় না। এক পা কবরে চলে গেছে, এরপর নবীর সুন্নতের মায়া মোহাব্বত দিলের ভেতর মজবুত করে বসে না। কথাও ঠিক মতো বলতে পারি না, চোখেও দেখি না, বন্ধ হয়ে গেছি প্রায়, এরপর নবীর প্রতি মায়া জমে না। বাচ্চা সাহাবী আমার নবীর কত পাগল, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সাকরাতের সময় ডাক দিয়া বলে, আব্বা জান, ও আব্বা জান, আমি যদি রাতের বেলা মারা যায় তো নবীরে খবর দিয়ে না গো আব্বা। অন্ধকারে আমার কাফন দাফন কইরা জানাজা পড়ে মাটিতে নামাইয়া দিয়েন। দিনের বেলা মারা গেলে নবীরে খবর দিয়েন, নবী আসবে আমার জানাজা পড়াবে। আমি যদি দিনের বেলা মারা যায় তো নবীরে খবর দিয়ে, নবী আসবে জানাজা পড়াবে, আমার কাফন করবে, আমার দাফন করবে, কবরে মাটিও দেবে। কিন্তু রাতের বেলা আমার মরণ যদি হয় তো নবীরে খবর দিয়েন না। বড় বাপ হয়েও বুঝে না, তলহা কেন না করে ব্যাপারটা কি? তলহা আমারে কও। তলহা বলে, আব্বা জান, আমার নবী আমার কত বেশি মায়া করে আমি জানি, আমার আল্লাহ জানে। আমিও আমার নবীরে বড় মায়া করি, মোহাব্বত করি, আমিও নবীরে ভালোবাসি। আমি আমার নবীর প্রেমে পাগল, নবীও আমার জন্য পাগল। যদি আমার বাবা আমার নবী যদি খবর পায় রাতের বেলা মারা গেছি, আমার নবী আমার জানাজা পড়াবার জন্য পাগল হয়ে আমার বাড়ির দিকে আসবে গো আব্বা। কিন্তু আমার দিল বড় ভয় যে নবীরে তো মোহাব্বত করি, যেই নবী আমারে মোহাব্বত করে, ওই নবী আমার মোহাব্বতের পাগল হয়ে রাতের বেলা যদি আমার জানাজা পড়াবার জন্য আসে, রাতের আধারে এই কাফের বেঈমানরা মুনাফিকরা যদি আমার নবীর উপর তরবারি চালায়া দেয়, আমার নবীকে যদি বল্লমের আঘাত দিয়া নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আমার নবীকে যদি আহত নিহত করে ফেলে, রাতের বেলা আমার মোহাব্বত নবী আসতে গিয়ে আঘাত পেতে পারে, কাফের বেঈমান নবীকে হত্যা করতে পারে। আমার জানাজার চেয়ে নবীর জীবনের দাম অনেক বেশি, আমার চেয়ে আমার জানাজার চেয়ে নবীর জীবনের দাম অনেক বেশি। অতএব নবীরে খবর দিয়েন না, কারণ আমি আমার জীবনের চেয়েও আমি আমার নবীর জীবনকে বেশি মহাব্বত করি। আল্লাহ এমনিতে রাজি হয়ে গেছে না। আল্লাহ বলে, নবীর সাহাবাই কেরাম কেমন ছিল জানো? এ মুসলমান, নবীর সাহাবাই কেরাম আল্লাহর রাজি করছে কিভাবে? আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে সাহাবা আজমাইনের 3টা বৈশিষ্ট্য বয়ান করেছেন। আল্লাহ বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 1 নাম্বার, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, 2 নাম্বার, রুহামাউ বাইনাহুম, 3 নাম্বার আল্লাহ তাআলা বলে, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ তাআলা বলে, আমার নবীর সাহাবায়ে কেরামের উপর আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আবু বকরের উপর আমি রাজি কেন? ওমরের উপরে আমি আল্লাহ রাজি হলাম কেন? আল্লাহ তাআলা কোরআনের ভেতরে সূরা ফাতিহার 29 নম্বর আয়াতে জানাইয়া দিল, ওসমানের উপর আমি আল্লাহ রাজি, আলীর উপর আমি আল্লাহ রাজি। হাফসা এলাকার কালো বেলাল, চেহারাটা সুন্দর না, জিহ্বাটা ছিদ্র, সুন্দরভাবে আজান দিতে পারে না, পায়ের গোড়ালি মোটা, গলার আওয়াজ ভালো না, আবার দেখতে খাটু, কিন্তু আল্লাহর কাছে বড় দামি বেলাল। কত দামি বেলাল! আল্লাহ নবী বলে, জান্নাতের ভেতর মেরাজের সফরে যখন হাঁটি, আমি আর জিবরাইল আমিন আর কেউ নাই, 3 নম্বর আর একজনের পায়ের আওয়াজ শোনা যায়। নবী কয়, জিবরাইল রে, তুমি আমি ছাড়া
জান্নাতের ভেতর কে হাঁটে জানবার চায়? জিবরাইল আমিন বলে, নবী গো, আপনি আমি ছাড়াও জান্নাতের ভেতর আরেকজনের পায়ের আওয়াজ শোনা যায়, সে হলো আপনার কালো সাহাবী বেলাল। বেলাল হাঁটে মক্কায়, আওয়াজ হয় জান্নাতের ভেতরে। বেলাল হাঁটে মক্কায়, আওয়াজ হয় জান্নাতের ভেতরে। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, নবী বলে আমার পরে যদি আল্লাহ কাউরে নবী বানাইতো, ওমরকে নবী বানাইতো। ওমরে তো দামি হয়ে গেল কিভাবে? আবু বকরের ব্যাপারে নবী কয়, জান্নাতের সব দরজা আবু বকরকে ডাকবে। তামাম দুনিয়ার সব মানুষের নেক আমলের চেয়ে আবু বকরের এক রাতের নেকের ওজন বেশি হয়ে যাবে। ওসমানের ব্যাপারে নবী কয়, ওসমান যিন নূরাইন, দুইটা মেয়ে আমি ওসমানের কাছে বিয়া দিলাম। আমার মেয়ে উম্মে কুলসুম মারা গেছে, আরেকটা মেয়েকে আমি বিয়া দিলাম। আমার ওই মেয়েটাও যখন মারা গেল, আরেকটা মাইয়া যদি থাকতো আমি ওসমানের কাছে বিয়া দিতাম। ওসমানের তো দামি। আলীর ব্যাপারে আল্লাহর নবী কয়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই শহরের দরজা। আরে মুসলমান, ফাতেমার মতো দামি মেয়েটাকে আলীর কাছে বিয়ে দিল। জান্নাতের সকল রমণীদের সর্দারিনী আলীর কাছে বিয়া দেয়। আলী এত দামি, আবু বকর এত দামি, উমর এত দামি, উসমান আলীর এত দামি, বেলাল এত দামি। এত দামি নবীর সাহাবা ইকরাম কেমন করে হইল? আল্লাহ তাআলা বলে, নবীর সাহাবীদের ভেতর তিনটা গুণ ছিল। তিনটা গুণ যদি কারো মাঝে আছে রে বান্দা, তিন গুণ যদি কারো মধ্যে পাওয়া যায়, তাহলে ওই বান্দাটাও সাহাবাওয়ালা মাকাম না পাইলেও সাহাবীদের মতো নবীর পাশে জান্নাতের মেহমান হয়ে যাবে। সাহাবা আজমাইনদের এত দাম কেন হলো? কই তিনটা বৈশিষ্ট্য ছিল সাহাবীদের। কয়টা? আলাদা করে এখানে বলছেন কয়টা? এক নম্বর, আল্লাহ বলে আশিদ্দাউ আলাল কুফফার, নবীর সাহাবায়ে কেরাম ইসলামের দুশমনদের ব্যাপারে কঠোর ছিল। নবীর কোন সাহাবী ইসলামের দুশমনের সাথে কোনো আপোষ করতেন না। ইসলাম বিরোধী বাবা হলেও আপোষ নাই, মা হলেও আপোষ নাই, সন্তান হলেও আপোষ নাই। আশিদ্দাউ আলাল কুফফার, নবীর সব সাহাবীদের এক নম্বর বৈশিষ্ট্য হলো কাফের বেঈমান তথা ধর্মের বিরুদ্ধে যারা কথা বলতো, ইসলামের বিরুদ্ধে যারা ছিল, তাদের ব্যাপারে কঠোর ছিল, হুঁশিয়ার ছিল। এক চুল পরিমাণ ছাড় দিয়া কথা বলতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এই গুণ আমাদের মধ্যে আনতে হবে। ইসলামের দুশমনকে ছাড় দেওয়া যাবে, এটা ছিল সাহাবায়ে ইকরামের এক নম্বর গুণ। আশিদ্দাউ আলাল কুফফার, কাফের বেঈমানদের কঠোর হস্তে দমন করতেন। এক চুল পরিমাণ, সরিষা দানা পরিমাণ কোনো ছাড় দিতেন না। আজকে আমরা ভিন্ন হয়ে গেছি। দুই নাম্বার আল্লাহ বলে দুই নাম্বার আল্লাহ বলে রুহামাউ বাইনাহুম, সাহাবা আজমাইনদের দুই নাম্বার শান ও মান ছিল, নিজেদের ভেতরে হৃদ্যতা ছিল, মহাব্বত ভালোবাসা ছিল। ভালোবাসা ছিল নিজেদের ভেতরে, কোনো ভুল বোঝাবুঝি ছিল না, পরস্পরের সদয় ছিল, মহাব্বত ভালোবাসা পূর্ণ সম্পর্ক ছিল। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তিন নাম্বার আল্লাহ তাআলা কয়, তোমরা দেখবা তারা রুকুতে সাজদায়, তার মানে তারা নামাজি ছিল। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, সাহাবা আজমাইনদের চেহারার ভিতরে সাজদার চিহ্ন ছিল। চিহ্ন মানে কালো বলে না, না, পাক্কা নামাজির চেহারার ভেতরে আলাদা একটা নূর চমকায়। নূর, নামাজির চেহারার ভেতরে নূর চমকায়। নামাজের চেহারাটা বড় সুন্দর হয়, আলোকিত হয়। চেহারা দেখলেই বোঝা যায় কোন বান্দাটা ভালো মানুষ, কোন বান্দাটা খারাপ মানুষ। চেহারা হলো ডিসপ্লে, মানুষের চেহারা হলো ডিসপ্লে। চেহারাটা দেখলেই বোঝা যায় বান্দাটা নামাজি। 5 ওয়াক্ত নামাজি, 5 বার ওযু করে চেহারার ভেতরে আলো চমকায়, নূর চমকায়। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা বলে আমার নবীর সাহাবায়ে কেরামের তিনটা গুণ বৈশিষ্ট্য ছিল। 1 নম্বর, কাফের বেঈমানদের ব্যাপারে কঠোর ছিল। 2 নম্বর, নিজেদের ভেতরে হৃদ্যতা, মুহাব্বত, ভালোবাসা ছিল। 3 নম্বর, নামাজের ব্যাপারে পাবন ছিল। নামাজের ব্যাপারে কত পাবন রে বান্দা, সবগুলা বলতে পারবো না। কিন্তু আজকে আমাদের সমাজে আমরা কাফের বেঈমানদের ব্যাপারে কঠোর হতে পারলাম না, বরং কাফের বেঈমানদের সামনে গিয়া নত জানু,
ছোট ছোট কণ্ঠে কথা বলি, আমরা ভয় পাই যার দরুন কাফের বেঈমানরা আমাদের ভয় দেখায়। আমরা যদি কাফের বেঈমানদের ভয় দেখাতে পারতাম, বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে এতদিন কেউ ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারত না। সাহাবা আজমাইন কাফের বেঈমানদের ব্যাপারে কঠোর ছিল, নিজেদের মধ্যে হৃদ্যতা, মোহাব্বত আর ভালোবাসা ছিল, পাক্কা নামাজি ছিল, নামাজের ব্যাপারে পাবন ছিল। অনেক কোয়ালিটির ভেতরে তিনটা গুণকে আল্লাহ তাআলা আলাদা করে বুঝিয়ে দিলেন, ও মুমিনরা, তোমরা যদি নবীর সাহাবীর তিনটা বৈশিষ্ট্যকে ফলো করতে পারো, 1 নম্বর ইসলামের দুশমনদের কোনো ছাড় নাই, 2 নম্বর নিজেদের ভেতরে কোনো বিভেদ নাই, দ্বন্দ্ব নাই, 3 নম্বর নামাজি যদি পাক্কা হও তাহলে বাংলার জমিনে দ্বীনের বিজয় হতে বেশি সময় লাগবে না। আজকে সমস্যা হলো কাফের বেঈমানদের বেলা, নাফরমানদের বেলায় আমরা নত জানু, আর নিজেদের বেলায় আমরা দলে উপদলে বিভক্ত, নিজেরা নিজেদের বিরুদ্ধে ফতোয়াবাজি করি, নিজেরা নিজেদের থেকে আলাদা আলাদা চলি। যদি আজকে বাংলাদেশে সাহাবা আজমাইনদের মতো আমরা নিজেরা যদি ভ্রাতৃত্ব ভূত ধরে রাখতে পারতাম, ঐক্যবদ্ধ হতে পারতাম, এক হতে পারতাম, তো আগামীর বাংলাদেশ হতো ইসলামের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? এজন্য উদাত্ত আহ্বান থাকবে আপনাদের প্রতি। এই বাংলাদেশকে আমরা অনেক বাংলাদেশ দেখছি, সোনার বাংলা, সবুজ বাংলা, হলুদ বাংলা, সব বাংলা দেখা শেষ। ইসলামের বাংলাদেশ দেখার দরকার আছে না নাই? কথা কয় না? আগামীর বাংলাদেশ ইসলামের হোক। কারা কারা চাই আল্লাহর হাত দেখান। শর্তই হলো নিজেদের ভেতরে দ্বন্দ্ব মিটায়া এক হতে হবে। ওয়া আতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছে, আল্লাহর কোরআনকে তোমরা মজবুত করে ধরো, নিজেদের ভেতরে দলে উপদলে বিভক্তি তৈরি করিও না, এক হও। আমি সকলের পায়ে ধরে বলবো, বিশেষ করে বাহুবল মিরপুরে বলবো, ওয়াহাবি সুন্নি ভেদাভেদের সময় আর নাই। টুপি কোনটা পড়তে হবে, কোনটা খুলতে হবে, এসব ভেদাভেদের সময় নাই। কওমি আলিয়া ভেদাভেদ ভুলে যান। কে দাঁড়ায়া সালাম দিল, কে বসে সালাম দিল ভুলে যান। কে হাত বুকে বাঁধলো, কে নাবিতে বাঁধলো ভুলে যান। কোনটা কলেজে, কোনটা মাদ্রাসায় পড়লো, কে কোন পীরের ভক্ত, কে কোন খানকার ভক্ত, সব ভুলে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ 2 বাক্যে বিশ্বাসী মুসলমান আমরা, একে অপরের ভাই। আমরা যদি কালিমা বিশ্বাসী, কাবা এক, নবী এক, আল্লাহ এক, কোরআন এক, যদি আমরা সুন্নাহ এক, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারতাম, নবী যেটা বলেছে, আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদ, তাম দুনিয়ার সমস্ত মুসলমান একটি মাত্র বডি। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। যদি বাংলাদেশের মুসলমান আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তো আগামীর বাংলাদেশের সংসদে আলেমরাই থাকবে, নেতৃত্ব আলেমরাই দেবে, বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়ন হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এক ও নেক বানায়া দেন। সকলে বলে আমিন।